আজ বানালাম কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটা লুচির সাথে বা ভাতের সাথেও খুবই ভালো লাগে খেতে। তো আমি কিভাবে বানালাম সবজিটা চলুন দেখতে থাকুন একটা লাইক দিয়ে। এইদিকে সবজিগুলো সব আমি কেটে নিয়েছি। গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আলু, মটরশুঁটি, কুমড়ো, আর নিয়েছি পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা। আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি একটু, আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু আর মটরশুঁটিটা। আলু মটরশুঁটিটা দিয়ে একটু ভেজে নেব। আলু মটরশুঁটিটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বিনস আর গাজরটা, আর ওর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ। নুন হলুদটা দিয়ে এবার এই সবজিগুলো ভালো করে ভেজে নেব একটু। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে অ্যাড করব কুমড়ো আর পেঁয়াজ কলিটা, কারণ কুমড়ো আর পেঁয়াজ কলিটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এগুলো একটু দেরি করে দিলাম। আগে ওই সবজিগুলো ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো আর একটু নুন দেব আর একটু হলুদ। নুন হলুদটা দিয়ে আবারও সব সবজিগুলো একটু ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আমার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাগুলো। এগুলো দিয়ে একটু আদা রসুনটা ভেজে নেব। আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার এরপর দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সবজিগুলোর সাথে। আর গ্যাসের আঁচটা কিন্তু লোই থাকবে। এটা কম আঁচ করেই মশলাগুলো ভালো করে সবজির সাথে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। জোর আঁচে ভাজবো না, আস্তে আস্তে করে করলে এটা সবজিগুলো আমার সেদ্ধও হয়ে যাবে, আর খুব বেশি মশলাটা ভাজাও হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নেব। অল্প একটুখানি জল দিয়েছি, কারণ মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আর সবজিগুলো ভাজার সময় তো আমার সেদ্ধও হয়ে এসছে অর্ধেক, তাই খুব বেশি জল দেবো না। অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, আর একটু ওর মধ্যে চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন চিনিটা, নাও দিতে পারেন। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই দিলাম। আর কুমড়োর তরকারিতে একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনিটা অ্যাড করলাম। তো আমার হয়ে গেছে কুমড়োর তরকারি। আর এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, লুচি পরোটার সাথে বা ভাতের সাথে। আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু আঙুল চেটে এই সবজিটা খাবেন, এইভাবে যদি বানানো হয়। তো আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে। আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট রান্নার জন্য।